আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা মোটামুটি সবাই জানে আমি খুব অলস টাইপের একজন মানুষ। যদিও অলস তবু মজার মজার খাবার খেতে খুব ভালোবাসি। যেহেতু রান্নাঘরে খুব বেশিক্ষণ কাটাতে ইচ্ছে করে না, সবসময় চিন্তা থাকে কম সময়ের মধ্যে কম ঝামেলায় কিভাবে মজার একটা খাবার তৈরি করা যায়। আজ আপনাদের সাথে ঠিক এমনই একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে ৩০০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, ১৭ থেকে ১৮টার মতো কাঁচামরিচ, যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই। তার সাথে নিয়েছি ৭ থেকে ৮টার মতো চেরি টমেটো। এই সবগুলো উপকরণকে আমি পাটায় খুব ভালো করে পানি ছাড়া বেটে নেব। আপনারা চাইলে কেউ ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে আমার কাছে ওভাবে স্বাদ লাগে না। এখানে আমি চিংড়ি মাছগুলোকেও পাটায় আলাদা করে বেটে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কেউ সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ১ চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম। সরিষাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি বেটে রাখা যে মশলাগুলো সেগুলোকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিলাম। তো এখন এই মশলাটাকে মোটামুটি একটু কষানো হলে আমি এখানে বাকি উপকরণগুলোকে দিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়োটাকেও কমও দিতে পারেন, যেহেতু এখানে আগেই কাঁচামরিচ মেশানো আছে। এরপর আমি দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি, তাতে করে আমার কাছে ঘ্রাণটা একটু বেশি কড়া মনে হয়, বেশ ভালো লাগে। এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম মোটামুটি ১/২ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। দেখুন পানিটা দেওয়ার পর এখন কিন্তু মোটামুটি বেশ পানিটা কমে এসেছে। আমার কষানো প্রায় শেষের দিকে। তো যখন মোটামুটি বেশ ভালো মতনই কষানো হয়ে যাবে তখন আমি যে চিংড়ি মাছগুলোকে বেটে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখনই যে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে যেটা শুধু আমিই পাচ্ছি। আসলে এই মাছটা যখন আমি এভাবে ভর্তা করি আমার কাছে খুবই মজা লাগে খেতে, বাসার প্রত্যেকটা মানুষও খুব পছন্দ করে। তো দেখুন আমার মোটামুটি মাছটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম যখন শেষের দিকে নামিয়ে নেব তার আগে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলেছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। এটাকে আপনারা কেউ ভর্তাও বলতে পারেন, ভাজিও বলতে পারেন, ভুনাও বলতে পারেন, বাট আমি এটাকে ভর্তা বলতেই বেশি পছন্দ করি। এখন এই যে খেতে বসে গেছি, মাশাআল্লাহ এত পরিমাণে মজা হয়েছে খেতে যেটা বলার কথা না। তো ভালো থাকবেন সবাই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।